গাজীপুরের মধ্যে এত সুন্দর একটা পদ্মবিল রয়েছে এটা আমি আগে জানতামই না। কিছুদিন আগে একটা ভিডিও থেকে দেখলাম যে জয়দেবপুরের খুব কাছেই সুন্দর একটা পদ্মবিল রয়েছে। কম বেশি সবারই পদ্ম ফুলের প্রতি ভালো লাগাটা একটু বেশি, কারণ পদ্ম ফুল খুব রেয়ার একটা ফুল, এই ফুল পাওয়া খুবই কঠিন। গাজীপুরের অনেক জায়গায় শাপলা বিল থাকলেও পদ্ম বিল খুব কম জায়গায় রয়েছে। শাপলা ফুল যেমন শুধুমাত্র সকালেই ফুটন্ত অবস্থায় পাওয়া যায়, সূর্য ওঠার পর শাপলা ফুল আর ফুটন্ত অবস্থায় পাবেন না, তবে পদ্ম ফুল দিনের সবসময়ই পাওয়া যায়। 3 দিন যাবত অনবরত বৃষ্টি পড়ছে। আমি 2-3 দিন যাবত অনেক চেষ্টা করছিলাম পদ্মবিলে যাওয়ার জন্য, কিন্তু বৃষ্টির কারণে যেতে পারছিলাম না। শেষমেশ সব বাধা অতিক্রম করে বৃষ্টিতে ভিজেই মনে একটা আশা নিয়ে গিয়েছিলাম পদ্মবিলের দিকে। কষ্ট করে যখন বিলে পৌঁছালাম তখন যা দেখলাম তা সত্যিই খুব দুঃখজনক। যখন এই বিল পুরোটা পদ্ম ফুলে ভরা ছিল তখন কত সুন্দর ছিল এই বিলটা, আর আজ বিল পুরোটাই ফাঁকা। এই দৃশ্য যেন চোখে জল এনে দেওয়ার মতো। এই দায় আসলে কার? আপনারা যারা পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে এসে এক গাদা ফুল ছিঁড়ে ছবি তুলেন প্লাস বাসায় নিয়ে যান, এই ফুলগুলো দিয়ে আপনারা আসলে কি করেন? বিক্রি করেন? বিক্রি তো করতে পারেন না, তাই না? তাহলে কেন আপনারা প্রাকৃতিক সৌন্দর্যটা নষ্ট করেন? আসলে গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল, তাই তারা আপনাদেরকে কিছু বলে নাই। আপনারা তাদের গ্রামে পদ্ম ফুলের সৌন্দর্য দেখতে যান, তাতে তারা খুবই খুশি। তারা প্রত্যেকটা পর্যটকের সাথে মেহমানের মতো ব্যবহার করে বলে আপনারা নির্লজ্জের মতো গাদা গাদা ফুল ছিঁড়ে নষ্ট করতে পারছেন। যদি তারা আপনাদেরকে মেহমানের চোখে না দেখে শুধু ব্যবসায়িক দিকটাই দেখতো, তাহলে আপনারা হয়তো এত ফুল ছিঁড়ে নষ্ট করতে পারতেন না। এখন যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন, কিন্তু এখন আসলে খুব বেশি একটা পদ্ম ফুল পাবেন না। তবে এখানে শাপলা ফুল আছে, নৌকা করে শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শাপলা ফুল দেখতে চাইলে আপনাকে অবশ্যই সকালবেলা আসতে হবে। এখানে আসলে আপনারা কিছু নৌকা দেখতে পাবেন। নৌকা ভাড়া হলো 300 টাকা করে। নৌকাগুলো অনেক ছোট, মাত্র 2 জন বসতে পারবেন একটা নৌকায়। আমি আগেও বেশ কিছু নৌকায় উঠেছি, কিন্তু এত ভয় লাগে নাই। এই নৌকাগুলো অনেক ছোট ছিল, যার কারণে অনেক তিরিং বিরিং করে, তাই আমার ভয় লাগছিল। এই নৌকায় বসে বেশি নড়াচড়া করা যাবে না, নড়াচড়া করলে একদম নিচে, মানে হচ্ছে পানিতে। যাই হোক, কিছুক্ষণ পরে অবশ্য ব্যালেন্স হয়ে গেছে, তখন আর খুব বেশি ভয় লাগে নাই। বিলের মাঝখানে 1-2টা ফুল দেখা যাচ্ছিল, তা অনেক দূরে দূরে। একটা ফুলের থেকে আরেকটা ফুলের দূরত্ব প্রায় অনেক। প্রথমে এই জায়গাটা ফুলে একদম ভরা ছিল, এখন হাতে গোনা অল্প কিছু ফুল। আপনারা যারা পদ্ম ফুল দেখতে যাওয়ার চিন্তা করছেন, আমি সাজেস্ট করব অল্প কিছুদিন পরে যাওয়ার জন্য, কারণ আমি যখন গিয়েছিলাম তখন ফুল না পেলেও কিছু ফুলের কলি দেখতে পেয়েছি। এগুলো যদি কেউ না ছিঁড়ে তাহলে হয়তো কিছুদিন পরে এই কলিগুলো ফুটতে পারে। যাই হোক, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রকৃতির প্রতি একটু যত্নবান হবেন। বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে এসেছিলাম, কিন্তু যা এক্সপেক্ট করে এসেছিলাম তা কিছুই পাইনি, তাই দুঃখ ভরা মন নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।